গতকাল বরফ রাজ্যের আনন্দ নিতে আমরা চলে গেছিলাম সোনমার্গ। বরফে ঢাকা কাশ্মীরের বহু ফটো আর ভিডিও আছে ইন্টারনেটে, তবে আজ আমরা কাশ্মীরের অন্য আরেক রূপ দেখতে প্রস্তুত। আজ আমরা কাশ্মীরের একটা অফবিট স্পট ভিজিট করব। সুপ্রভাত বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি দুধপাত্রি। শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দুধপাত্রি জম্মু কাশ্মীরের বাডগাম জেলায় অবস্থিত। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯,০০০ ফুট উঁচুতে অবস্থিত। সাপের মতো আঁকাবাঁকা রাস্তা আর যতদূর চোখ যায় অসাধারণ মন কাড়া কিছু ল্যান্ডস্কেপ। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, আর তার পেছন থেকে উঁকি দিচ্ছে শুভ্র বর্ণের বরফাবৃত পাহাড় আর ঘন সবুজ পাইনের জঙ্গল। পুরো উপত্যকাটা এতই দৃষ্টিনন্দন, মনে হয় সারা দিনটাই এখানে কাটিয়ে দিই। এই উপত্যকা আয়তনে এতই বিশাল যে একদিনও কম পড়বে পুরোটা ঘুরে দেখতে। বাইরের গাড়ি এখানে অ্যালাউ না, আর পায়ে হেঁটেও পুরোটা ঘোরা সম্ভব হবে না। তাই আপনি ভাড়া করতে পারেন এই পনি বা খচ্চর। খচ্চরের পিঠে চড়ে বিশাল এই সুন্দর উপত্যকা চাক্ষুষ করার অভিজ্ঞতাটা কিন্তু আলাদাই। আমরা এই সবুজ উপত্যকা পেরিয়ে যাব একটি নদীর সামনে, যেটি হলো দুধপাত্রির মূল আকর্ষণ। পৌঁছলাম আমাদের গন্তব্যে। অফবিট হলেও এখানে মানুষের ভিড় কিন্তু বেশ ভালোই ছিল। যেখানেই যাচ্ছি বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। গতকাল সোনমার্গেও বৃষ্টি পেয়েছি, আর আজও। যাই হোক, 1 প্লেট ভেলপুরি কিনে নিলাম আর বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করে প্রচন্ড রকম বৃষ্টি চলে এসেছে, তার জন্য আমরা এই ছাতার তলায় দাঁড়িয়েছি। বৃষ্টি যতক্ষণ না কম যায় কোথাও যাওয়া যাবে, জানি না কতক্ষণ কমবে, বুঝতেও পারছি না সেটা। এই বৃষ্টি কমলো, আধ ঘন্টা ধরে টানা বৃষ্টি হলো, আর বৃষ্টি ঠান্ডা আরো বেশি, যেন ঠান্ডাটা পড়ে গেল। প্রচন্ড হাওয়া দিচ্ছে, যার কারণে যে আরো একটা ছাতা নিতে হচ্ছে। বৃষ্টি থামার পর পরিবেশটা আরো স্নিগ্ধ লাগছিল, চারিদিকটা যেন আরো স্বচ্ছ আর স্পষ্ট হয়ে উঠেছিল। এখানে বয়ে যাওয়া নদীটির নাম শালিগঙ্গা নদী। ভীষণ গতিতে পাথরের ফাঁক দিয়ে বয়ে যাওয়ার সময় এই নদীর জল দুধের মতো সাদা হয়ে যায়, তাই এই জায়গার নাম দুধপাত্রি। আবারও শুরু হলো পনি রাইড। এবার ফিরে যাওয়ার পালা। এখানে বলে রাখি, যারা পনি ভাড়া করতে চান না তারা পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া করেও এই রাস্তা ধরে পৌঁছে যেতে পারেন নদীর পাড়ে। ফিরে এলাম আমাদের কার পার্কিং এরিয়াতে। গাড়িতে করে আবার রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে এরকম অনেক ছোট ছোট স্টল চোখে পড়লো, যেখানে মক্কার রুটি আর সর্ষের শাক পাওয়া যায়। আমরাও একটু পেট পুজো করতে গাড়ি থেকে নেমে পড়লাম। এত সুন্দর ভিউ আর সাথে গরম খাবার, জাস্ট জমে যাচ্ছিল।
মানে কি বলবো ট্রেডিশনাল মিষ্টি, মানে খেতে খুব ভালো হয়। তো এখনো কি টেস্ট করিনি, পরে টেস্ট করবো এটা। चाय गर्म हो जाती है इसमें हाँ। खुद ब खुद कोयला डालने से, फिर बाद में पीते हैं। क्या नाम है इसका? আর সাথে খেলাম এখানকার বিখ্যাত পিঙ্ক চা। স্বাদে নোনতা হলেও খেতে কিন্তু মন্দ নয়। কেমন? এটাই একটু নুন আছে আর দুধের পরিমাণটাও বেশি, খারাপ না, খেতে ভালো। अगर इस वाली चाय को भी आप हाँ फुटाते हैं, हाँ ये भी लाल हो जाती है। अच्छा इसको भी फुटाएंगे, लाल हो जाती है। इसमें दूध डालते हैं तो इसका कैसा कलर बन जाता है? हाँ। ऐसा वाला। ऐसा वाला। इसका पिंक कलर बन जाता है। वो देखो। ये ब्लैक टी जैसा है, नहीं ब्लैक टी नहीं, रेड टी है। ये रेड टी है, ये रेड है। আচ্ছা আমাদের দেশি চা যেটাকে বলা হয়, তো এটা তো সবসময় অল টাইম ভালো আমাদের কাছে। আমরা পেহেলগাঁও যাওয়ার পথে একটা সেলফি পয়েন্ট পেয়েছি, সেখানে দাঁড়ালাম। দারুণ জায়গা। জায়গায় ভিউগুলো আরু ভ্যালি যাওয়ার পথে একটা সেলফি পয়েন্ট পড়বে, আমরা এখন সেখানে যাচ্ছি।